নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব পরিবারের সবাইকে আমার ছোটোদের আমার ভালোবাসা, বড়োদের সবাইকে আমার প্রণাম। আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আর প্রণাম। আজকে আমি সাজনা দিয়ে, আলু দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি রান্না করব। আর দেখুন, আমাদের এখানে সাজনাগুলো অল্প লালচে টাইপের, কালারটা লাল কিন্তু ভিতরটা একদম গ্রিন, খেতেও একই। এখন আমি সাজনা আর আলুটা একসাথে কেটে নেব। কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত একসাথে শিলপাটাতে বেটে নেব। সাজনা আর আলুগুলো আমি কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে ফেলবো। কড়াইতে তেল দিয়ে দেব, সর্ষের তেল দিয়েছি আমি। কালি জিরা দিয়ে দেব সোমবারে। দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দেবো, সাজনাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প। 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি আমি। এখন আমি একসাথে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা পাটাতে বেটে রেখেছিলাম শিলপাটাতে, এখন দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি মশলাটা। তখন মশলাটার সাথে সাজনা আর আলুগুলো ভালো মতন কষিয়ে নেব। আমি বাটিতে অল্প গরম জল নিয়েছি, আগের থেকে করা ছিল গরম জলটা। সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি আন্দাজ মতো সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেব। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জলটা পুরো শুকিয়ে নেব। আমি শুকনা দুধের, আমুল দুধের গুঁড়ো 1 চামচ গরম জলে গুলে রেখেছিলাম, সাজনার তরকারিটাতে দিয়ে দিছি। অল্প ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। জিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সাজনা পোস্তর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। এভাবে সাজনা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো।